বিপদ নাই। বিপদ আসবে তখন কোরআন মানবে যখন, ঠিক কিনা? আল্লামা সাইদির মতো ভালো মানুষ বাংলার জমিনে আর আছে? কি অপরাধ ছিল? চোর, চোর, জেনাকার, বদমাইশ, মিথ্যাবাদী, কারো জমি ফাঁকি দিয়েছে? কোনো অপরাধ নাই। একটাই অপরাধ, কোরআনের কথা বলেছে, ঠিক কিনা বলে? যে অপরাধের কারণে এক যুগের বেশি কারা নির্যাতনের প্রকোপ, কষ্টি, রিমান্ডের পরে রিমান্ড, কিন্তু আল্লাহর দিন থেকে তিনি সরেছে। শাহাদাতের মরণ দিয়েছে কে? আমাদের মতন সলিমুদ্দি হুজুর, আমাদের গলায় থাকে 20 টাকার 50 টাকার কাপড়, আল্লাহ তাআলা তার গলায় কাবার গিলাফের কাপড় ঝুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাংলার জমিনের তাফসীর জগতের কিং, সম্রাট, বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, তামাম বক্তার যিনি ওস্তাদ, আমার ভাইয়েরা, বন্ধুরা, শহীদ মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। ঈমান আনলে ওই রকম ঈমান আনতে হবে, জাগতিক কোন লোভ লালসা ঈমানকে বিনষ্ট করতে পারবে না। বড় দুর্ভাগ্য হলেও সত্য, এক প্যাকেট বিড়ির বিনিময়ে আমাদের ভোটের আগে ঈমান বিক্রি হয়ে যায়, ঠিক কিনা বলে? এক প্যাকেট বিড়িতে ভোট বিক্রি হয়ে যায়। কিসের ঈমানদার তুমি? তোমার ঈমান দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকা সহজ হবে না। যে ঈমান তোমাকে কারাগারে নিয়ে যায় না, ওই ঈমান আল্লাহর কাছে দাম নাই, ঠিক কিনা বলে? যে ঈমান তোমাকে বাড়ি ছাড়া করে না, যে ঈমান তোমাকে সন্তান ছাড়া করে না, ওই ঈমান আল্লাহর কাছে কোনো দাম নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, আব্দুর রহমানের উপর যখন নির্যাতন করা হলো, তিনি ভুলে যান নাই আল্লাহকে, রসুলকে ভুলে যায় নাই। সব সম্পদ কুরবানি করেছেন ইসলামের জন্য। আল্লাহ নবীর মায়ায় নির্যাতন সহ্য করে